4 আগস্ট মিরপুর 10 নম্বরে কিন্তু ভয়াবহ অবস্থা ছিল। জুলাইয়ের উত্তপ্ত আন্দোলনে মিরপুর 10 ফ্লাইওভারের উপরে উঠে জাতীয় পতাকা উড়িয়েছিলেন বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আজিজুল শেখ। জুলাইয়ের সেই পতাকাই এবার প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান আজিজুল। ওই 34 থেকে যে পতাকাটা ওইটা আজ জুলাই মাস চলতেছে, আমি এখন ওইটা সুন্দর করে রেখেছি। আর তখনকার আমরা একটা প্রতিশ্রুতি করেছিলাম যে এই পতাকা আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার হাতে তুলে দিচ্ছে। চারপাশে উত্তেজনা, অনিশ্চয়তা আর শঙ্কার মধ্যেও তিনি বিশ্বাস করেছিলেন এই পতাকা শুধু কাপড়ের টুকরো নয়, এটি মানুষের স্বপ্ন, সাহস আর আত্মত্যাগের প্রতীক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সময় বদলেছে, আন্দোলনের দিনও পেরিয়ে গেছে, কিন্তু সেই পতাকাটি আজও যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছেন তিনি, কারণ তার কাছে এটি একটি স্মৃতি, একটি অঙ্গীকার। আজিজুলের ইচ্ছা সেই পতাকাটি তিনি প্রধানমন্ত্রীকে নিজ হাতে উপহার দিতে চান। তার ভাষায় এই পতাকা কোনো ব্যক্তি নয়, এটি সাধারণ মানুষের সংগ্রাম, আশা আর ভালোবাসার প্রতীক। 5 আগস্ট করে আমরা কিছু নিই, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কোনো সময় জুলাই বিক্রি করে খায় না, তারা জুলাইকে ধারণ করে সামনের দিকে এগিয়ে চলে। আপনার এই যে দেখছেন 5 আগস্টের পরে যে একটা জুলাই গণ অভ্যুত্থানে যে গ্যাজেট করেছে, যেটা জুলাই যোদ্ধা ভাতা বলে, এটার ভিতরে কিন্তু আমি নেই। তবে ছিলাম, আমি অ্যাপ্লাই করেছিলাম, আমাকে ছাত্রদল করার জন্য বঞ্চিত করা হয়েছে সেইখান থেকে। বাংলা কলেজের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির আজিজুলের লেখাপড়া চলে সিএনজি চালানোর অর্থে। জুলাইয়ের কোনো সুবিধা না নিলেও জুলাইকে বুকে ধারণ করেন এই ছাত্রদলের কর্মী। সিএনজি নয়, শুরু করেছিলেন ব্যবসাও, তবে স্থানীয় চাঁদাবাজরা টিকতে দেয়নি আজিজুলকে। বাধ্য হয়ে সিএনজির স্টিয়ারিং ধরেন আজিজুল। আমি পড়াশোনার পাশাপাশি ইন্টার থেকে চাকরি করি। আসলে চাকরি করলে ওই ধরেন একটা ফিক্সড টাইম থাকে যে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। এখন আমি যদি সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত চাকরিতে থাকি, তাহলে কিন্তু আমি আমার বাসায় যে পড়াটুকু দরকার সেটা আমি পড়তে পারতেছি না। দেন আমি ক্যাম্পাসে আসতে পারছি। 1.5 লাখ টাকা দিয়ে আমি একটা ফাস্টফুডের দোকান দিয়ে আগারগাঁও শেরেবাংলা নগর সঙ্গীত কলেজের সামনে দোকানটা দেওয়ার 2-3 দিন পরে আমার বাধা আসা শুরু হয়। পরে বলতেছে আমি দোকান বসাইছি, এখন আমাদের টাকা দিতে হবে। বলে আপনারা কারা? কথা বলে আমরা এই জায়গায় আমাদের এখানে টাকা না দিলে এই জায়গা দোকানদারি করা সম্ভব না। নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে আজিজুল বলেন, সিএনজি চালানো তার কাছে কোনো লজ্জার কাজ নয়। এই শ্রমের আয়ে তিনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন, নিজের ভবিষ্যৎ করার চেষ্টা করছেন। বন্ধু বান্ধব, ফ্যামিলি মধ্যে হাতের 5 আঙ্গুল যেরকম সমান না, তো আমাকে সবার চোখে সমান লাগবে বিষয়টা এরকম। অনেকেই খারাপ চোখে দেখে। আমি যদি চুরি করতাম বা আমি যদি ডাকাতি করতাম, আমি যদি মানুষকে মেরে খাইতাম, আমি যদি চাঁদাবাজি করে খাইতাম, তাহলে মানুষ আমাকে বলতে পারতো যে তুমি তো অসৎ পথে টাকা ইনকাম। আমি হালাল উপায়ে হালালভাবে কষ্ট করে উপার্জন করতেছি, আমার পড়াশোনা ঠিক রেখে। তো এইখানে আমি খারাপ লাগা বা খারাপ কিছু দেখি না। তো পড়াশোনা করতে চালিয়ে যাইতেছি এবং পাশাপাশি এটা আছে, এটা যে পার্মানেন্ট বিষয়টা এরকমও না। আল্লাহ যদি সামনে ভালো কিছু রাখে, ভালো কোনো জব বা ভালো কোনো বিজনেস, ইচ্ছা আছে যে ভালো কোনো বিজনেস করা। এক হাতে জীবিকার স্টিয়ারিং, অন্য হাতে শিক্ষার আলো, এই দুই পথেই এগিয়ে চলছেন বাংলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আজিজুল। আর বুকের ভেতর লালন করে চলছেন জুলাই আন্দোলনের সেই ঐতিহাসিক পতাকাটি একদিন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার স্বপ্ন। সাইফুল ইসলাম, NPB।